আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূর দূরান্ত থেকে, দেশে কিংবা প্রবাস থেকে, যে যেখান থেকেই আমার আজকে আরও একটি নতুন ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রিয় বন্ধু আমি হাবিবুল্লাহ আল কাসেম। সুপ্রিয় উপস্থিতি দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি কথা বলবো আমার লিখিত নতুন আরও একটি কিতাব, 15তম কিতাব, যে কিতাবটির নাম হলো কোরবানি। কোরবানি নামক গুরুত্বপূর্ণ এই কিতাবটি, যা গত কয়েকদিন আগে মাত্র প্রকাশিত হয়েছে, এই কিতাবটির রিভিউ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ, এই কিতাবটি অত্যন্ত সমসাময়িক, যেহেতু এখন কোরবানির সিজন চলছে। এই সিজনে এমন একটি কিতাব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি কিতাব। এই কিতাবটিতে কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব, কোরবানির ফজিলত এবং রয়েছে কোরবানির পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো কোরআন ও হাদিসের আলোকে চমৎকার একটি কিতাব এই কিতাবটি, যাতে 116টি পৃষ্ঠা রয়েছে। এই 116 পৃষ্ঠার এই কিতাবটিতে কোরবানির ইতিহাস, গুরুত্ব, ফজিলত এবং পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই কিতাবটি এতে প্রায় 30টির মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সূচিপত্রের মধ্যে যদি আমরা দেখি, তাহলে প্রথমেই রয়েছে সূচিপত্র, সেখানে প্রায় 30টি বিষয় নিয়ে এতে আলোচনা করা হয়েছে। আর কিতাবের প্রথমেই যে খুতবার মাধ্যমে কিতাবটি শুরু করা হয়েছে, সে খুতবাটি আমি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লিকুল্লি উম্মাতিন মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া আল্লামা আত-তাওহীদা ওয়া আমারা বিল ইসলাম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী হাদানা ইলা দারিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা কামু বিইকামাতিল আহকাম ওয়া বাযালু আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বা'দ। এই সংক্ষিপ্ত খুতবার পর থেকেই কিতাবের মূল আলোচনা শুরু হয়েছে। 6 নম্বর পৃষ্ঠায় রয়েছে, প্রথমেই রয়েছে কোরবানির মাসের গুরুত্ব। কোরবানির যে মাস, সেই মাসটি হলো জিলহজ মাস। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বছরের 12টি মাসের মধ্যে 4টি মাস কিন্তু বিশেষ সম্মানিত। সূরাতুত তাওবার 36 নং আয়াতের আলোকে সেটা এখানে আলোচনা করা হয়েছে। সেই 4টি সম্মানিত মাসের মধ্য থেকেও জিলহজ মাস অত্যন্ত সম্মানিত। আর এই জিলহজ মাসের মধ্যেও জিলহজ মাসের প্রথম 10 দিন বিশেষভাবে সম্মানিত, কেননা সে সম্পর্কে সূরাতুল ফজরে বলা হয়েছে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। এই আয়াতগুলোর আলোকে বছরের কোন দিনগুলো বোঝানো হয়েছে এই সম্পর্কে বিভিন্ন সাহাবীদের বিশেষ গুরুত্বপূর্ণ অভিমত এখানে তুলে ধরা হয়েছে। তারপর আলোচনা করা হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে নেক আমল করা হয়, এর চেয়ে ফজিলতপূর্ণ কোনো আমলই হতে পারে না। সাহাবাগণ অবাক হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা সেটাও কি এর চেয়ে ফজিলতপূর্ণ নয়? নবীজি বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। জিহাদ এর চেয়ে ফজিলতপূর্ণ নয়, তবে যারা জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন আর ফিরে আসেনি, তাদের কথা ভিন্ন। এছাড়া সকল আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ফজিলত অত্যন্ত বেশি। এরপর আলোচনা করা হয়েছে এই জিলহজ মাসের করণীয়গুলো কি, এতে অন্যায় করলে তার পাপাচারের পরিণাম কেমন হয় এবং নেক আমল করলে প্রতিদান কেমন হয়, এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
এরপর আলোচনা করা হয়েছে আরাফার দিবসের ফজিলত সম্পর্কে। আরাফার দিবসের ফজিলত সম্পর্কে বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফার দিবস এমন একটি দিন যেই দিবসে একটি রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারের জীবনের অতীতের এবং আগামীর 1 বছর করে 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফা দিবসের ফজিলত সম্পর্কে আরও চমৎকার আরও কয়েকটি হাদিস এখানে আনা হয়েছে। এর পরপরই আলোচনা করা হয়েছে কোরবানি কাকে বলে, এই কোরবান শব্দের অর্থ কী, এই কোরবান শব্দের অর্থ নৈকট্য। এই নৈকট্য যে আসলেই এর মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য খুব দ্রুতভাবে পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়, এই সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে এখানে আলোচনা করা হয়েছে। সূরাতুল আহকাফের 28 নং আয়াত এবং সূরা মুহাম্মাদের আয়াত থেকে এই কোরবানির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর আলোচনা করা হয়েছে এই কোরবানির বিধান যুগে যুগে কেমন ছিল, এই সম্পর্কে সূরাতুল হজ্জের 34 নং আয়াতের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর কোরবানি নিয়ে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া 2টি চমৎকার ঘটনা এখানে আলোচনা করা হয়েছে। তার মধ্য থেকে প্রথমটি ছিল হাবিল এবং কাবিলের কোরবানির বিষয় নিয়ে, যা ছিল একজন নারীকে পাওয়ার জন্য 2 ভাইয়ের মধ্যে কোরবানির প্রতিযোগিতা। সেই বিষয়টি নিয়ে চমৎকার একটি গল্প যা সূরাতুল মাঈদার 27 নং আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে আলোচনা করা হয়েছে। সেই বিষয়টি এখানে পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। এবং একজন মুত্তাকি সে আল্লাহকে কিভাবে ভয় করতে পারে, তার কোরবানি কিভাবে কবুল হয়, এবং আরও আলোচনা করা হয়েছে কোরবানি কিন্তু অনেকেই দেয়, কিন্তু সবার কোরবানি কিন্তু কবুল হয় না। হাবিল কাবিল ওরা উভয়ে কোরবানি করেছিল, একজনের কোরবানি কবুল হয়েছিল, আরেকজনের কোরবানি কিন্তু কবুল হয়নি। তো সেখান থেকে আলোচনা আনা হয়েছে যে কোরবানি আসলেই অনেকেই দেয়, কিন্তু সবার কোরবানি কিন্তু কবুল হয় না। তাহলে কার কার কোরবানি কবুল হয় না, এই ধরনের কিছু আলোচনাও কিন্তু এখানে করা হয়েছে। এছাড়াও একজন মুমিন মুসলমানের কাফন দাফনের সময় কিছু বিষয়ের ঘটনা এখানে এসেছে প্রাসঙ্গিকভাবে। এরপর বিশেষ করে কুরবানির যে মূল প্রেক্ষাপট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তিনি দীর্ঘদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তারপরে তিনি সন্তান কিভাবে পেলেন, সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে চমৎকারভাবে সন্তানের সুসংবাদ দিয়েছেন। এটা একটি দারুণ ঘটনা ছিল। এই ঘটনাটি না শুনলে আসলে বিশ্বাস করার মতো নয় যে এই ঘটনাটি কতটা মজাদার, কতটা চমৎকার, কতটা যে প্রাণবন্ত একটি ঘটনা, এটা না শুনলে আসলে বুঝতে পারবেন না। চমৎকার কিছু বিষয় কিন্তু এখানে রয়েছে। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 26 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জারিয়াতের 24 নং আয়াতে এবং পরবর্তী কিছু আয়াতে এবং এছাড়াও অন্যান্য কিছু সূরাতেও এই বিষয়ে চমৎকার কিছু ঘটনা তিনি বলেছেন। ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 জন ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসে কীভাবে যে চমৎকার ভঙ্গিতে তার সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, এই বিষয়টি খুবই প্রাণবন্ত করে একটি ঘটনা। এবং সেই ঘটনা শুনে, সেই সুসংবাদ শুনে তার স্ত্রী লজ্জায় কেমন হয়ে গিয়েছিলেন, কি করছিলেন, এই চমৎকার ঘটনাটা কিন্তু এখানে রয়েছে। আরও মজাদার বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 2টি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ের পর দীর্ঘদিন সংসার করার পর দ্বিতীয় বিয়ে কেন করতে হয়েছিল? জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনে দ্বিতীয় বিয়েটি কেন করতে হয়েছিল? এবং সেই বিয়েটি কিন্তু তার বাড়ির যে খাদ্দামা, সেই খাদ্দামাকে তিনি বিয়ে করেছিলেন। তো এই বিষয়টা একটা জটিল একটা বিষয়, সেখানেও কিন্তু চমৎকার ট্র্যাজেডি রয়েছে, সেই বিষয়টি এখান থেকে জানা যায়। এরপর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর তাদেরকে নিজের বাসস্থান থেকে সেই বাক্কা শহর, মক্কা নগরী, যেটা বর্তমানে মক্কা নগরী, যেখানে কোনো পানি ছিল না, কোনো খাবারের আয়োজন ছিল না, লোকজন ছিল না, মানুষ ছিল না, কিচ্ছু ছিল না, এমন একটি জায়গায় কেন নির্বাসন দিতে হয়েছিল? এর কারণ কি? এর প্রেক্ষাপট কি? এটা কিন্তু দারুণ একটা নাটকীয় ব্যাপার, এটা এখান থেকে জানা যাবে। সেখানে যাওয়ার পর
ছোট সন্তান তিনি পানির পিপাসায় কাতর হয়ে যাওয়ার পর কিভাবে জমজম কূপের সৃষ্টি হয় এটা আমাদের অনেকেরই জানা, কিন্তু অনেকেরই জানা হলেও এর ভিতরে অনেক কিছুই নতুন বিষয় কিন্তু এখানে সংযুক্ত হয়েছে, যা আপনারা পড়লে প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনারা এখান থেকে মজা পাবেন, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করেই কিন্তু বলতে পারি। এই ঘটনাটি জমজম কূপের বিষয়টি শেষের দিকে এসে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় তার সন্তানদেরকে দেখতে আসেন। সেখানে এসে তিনি কি উপদেশ দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি স্ত্রী ছিল, প্রথম স্ত্রীর সাথে একবার শ্বশুর ইব্রাহিমের দেখা হয়, কি উপদেশ দেন, তারপর সেখানে কি ঘটনা ঘটে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রীকে তালাক কেন দিলেন, তারপর দ্বিতীয় বিয়ে করেন, সেই দ্বিতীয় বিয়ে করার পর তিনি কেন সুখে শান্তিতে বসবাস করতে পারলেন, এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। বিশেষ করে একজন স্ত্রী তিনি তার স্বামীর ব্যাপারে কারো কাছে আজে বাজে মন্তব্য করলে তার সংসারে কীভাবে কলহ বিবাদ নেমে আসে, এই বিষয়টি কিন্তু এখানকার আলোচনায় আনা হয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা উভয় মিলে কাবাঘর নির্মাণ শুরু করলেন। নির্মাণের সময় তারা এমন একটি দোয়া পড়লেন, যে দোয়া পড়ার ফাঁকে ফাঁকে তারা কাজ করতেন আর এই দোয়াটি পড়তেন। এবং পরবর্তীতে একজন বড় বুজুর্গ তিনি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই ঘর করার আদেশ করেছেন, তিনি সেটা করেছেনও, অথচ তিনি আল্লাহর কাছে কায়মনে বাক্যে ভীত সন্তুষ্ট হয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই কাজটিকে কবুল করে নাও। তাহলে বোঝা গেল কাজ যত বড় উঁচুই হোক না কেন, মেহনত যত বড় উঁচুই হোক না কেন, সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। সেই দোয়াটি কী ছিল সেটা কিন্তু আমি এখন বললাম না, রয়েছে এই কিতাবের 35 নম্বর পৃষ্ঠাতে। তারপরে আলোচনা করা হয়েছে হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির মূল প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি যখন বালক বয়সে উপনীত হলেন, কিশোর বয়সে উপনীত হলেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কী স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের আলোকে তিনি কি করলেন, তিনি তার প্রিয় সন্তানকে কেন কোরবানি দিলেন, এই বিষয়টা এখানে আলোচনায় আনা হয়েছে এবং নাটকীয়ভাবে একটা ঘটনা এখানে ঘটে গেছে। এই বিষয়টি আলোচনা যখন পড়বেন মনে হবে যেন চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জাবিন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে যখন পূর্ণরূপে সঁপে দিলেন কোরবানির জন্য, তখন কোরবানি না হয়ে কোরবানি হলো না, অথচ তার ছুরি চলে গেল কোনো একটা পশুর উপর দিয়ে, জন্তুর উপর দিয়ে। সেই জন্তুটা আসলে কি ছিল এবং তিনি কিভাবে বেঁচে গেলেন, এখানেও কিন্তু দারুণ দারুণ ঘটনা রয়েছে। সেই জান্নাত থেকে একটি দুম্বা এনে এখানে রাখা হয়েছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে। সেই দুম্বাটি কোথা থেকে আনা হয়েছিল, এটা কোন জামানার ছিল, এই চমৎকার চমৎকার বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন যে ইব্রাহিম তিনি তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন এবং আমি এর বিনিময়ে ও ইব্রাহিম আল্লাযী ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আর ফিদিয়া দিয়ে বড় একটি পূর্ণ দান করেছি। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে কোরবানি দিবেন, কিন্তু কোরবানি না দিয়েও আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তিনি কোরবানি দিয়েছেন, আবার বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আমি আর বিনিময়ে ফিদিয়া দিয়েছি। এই কথাগুলো কেন বললেন, এই কেনর জবাব কিন্তু এখানে রয়েছে। এরপর পরই আলোচনা করা হয়েছে যে কুরবানির মূল উদ্দেশ্যটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আলোচনা করা হয়েছে একটি জটিল প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। সেই প্রশ্নটি হলো এমন যে কোনো ক্ষেত্রে বলা হয় জাবিহুল্লাহ তিনি হলেন হজরতে ইসমাইল, এবং কোনো জায়গায় বলা হয়েছে জাবিহুল্লাহ তিনি হলেন ইসহাক। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সন্তান ছিল এবং দোনো সন্তানই আদরের ছিল, তাহলে তিনি কাকে কোরবানি করেছেন? এর মধ্যে আমরা জানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হয়েছেন, কিন্তু কেউ সেখানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তারা কেউ বলে থাকে। তাদের যুক্তি কি, আমাদের যুক্তি কি, এই দুই যুক্তির পরে কোন যুক্তি প্রাধান্য পেয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু চমৎকার একটি তথ্য নির্ভর আলোচনা এখানে করা হয়েছে। তো এই বিষয়টি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এরপর আলোচনা করা হয়েছে কুরবানি নিয়ে কতিপয় মানুষ কটূক্তি করে, সেই কটূক্তির কিছু জবাব এখানে দেওয়া হয়েছে। এই বিষয়টি না জানলেই নয়, এই বিষয়টি আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন
বামপন্থী যারা রয়েছে, নাস্তিক যারা রয়েছে, তারা আমাদেরকে এই সমস্ত প্রশ্ন করে আমাদেরকে দুর্বল করে দিতে চায়। কিন্তু না, আমাদের এই সমস্ত প্রশ্নগুলোর দাঁত ভাঙ্গার জবাব আমাদের কাছে রয়েছে। সেগুলো এই কিতাবের মধ্যে এখানে 50 নম্বর পৃষ্ঠায়, 51 নম্বর পৃষ্ঠায় সেগুলো আনা হয়েছে। এরপর কোরবানি সম্পর্কে একজন নাস্তিক তিনি কিছু প্রশ্ন করেছিলেন। সেই নাস্তিকের একটি জবাব, চমৎকার একটি জবাব 52 থেকে 54 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে। 55 নম্বর পৃষ্ঠায় এসে আলোচনা করা হয়েছে কোরবানির বিধানটা আসলে কি, এটা কি সুন্নাহ নাকি ওয়াজিব। কেউ কেউ বলে থাকেন কোরবানি এটা সুন্নাহ, যেহেতু একটি হাদিসে বলা হয়েছে দাহু ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমরা কোরবানি করো কেননা এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। তো এখান থেকে কেউ কেউ এটাকে সুন্নাহ মনে করে, এটা কোরবানি সাধারণ মামুলি মনে করেন, দেওয়া লাগবে না এমনটা মনে করে থাকেন। কিন্তু আমরা হানাফি মাযহাবের লোকেরা এটাকে আমরা ওয়াজিব বলে মনে করে থাকি। যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের জন্য ওয়াজিব। এই ওয়াজিবটা কি কারণে, এর কিন্তু জবাব এখানে রয়েছে। কোরআনের জবাব রয়েছে, হাদিসের জবাব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 3114 নং হাদিসে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে অথচ সে কোরবানি করলো না, সে যেন মুসলমানদের ঈদগাহে না যায়, এমন ধমকি কিন্তু এখানে রয়েছে। এরপর পরে রয়েছে কোরবানির ফজিলত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস, যে হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কোরবানির দিন কোরবানি করার চেয়ে উন্নত উত্তম কোনো কাজ হতে পারে না। কেননা এই কোরবানির পশু কিয়ামতের ময়দানে এই কোরবানির দাতার আমল নামায় তার লোম, খুর, পশম, রক্ত, মাংস এগুলো সব ওজন বৃদ্ধির জন্য নিয়ে আসবে। শুধু তাই নয়, বলা হয়েছে ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দের সাথে কোরবানি করো। তারপরে একটি কথা আলোচনা করা হয়েছে, প্রতি বছর যে কোরবানি করতে হয় সেটা কি পরিবারের সকলেই করবে নাকি পরিবারে একজন করলেই হবে, এ বিষয়ে কিন্তু একটি তথ্য নির্ভর আলোচনা রয়েছে। আরও আলোচনা রয়েছে কোরবানি না করার পরিণাম কি, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখানে রয়েছে। তারপর 60 নম্বর পৃষ্ঠা থেকে কোরবানির মাসাইল সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা রয়েছে। সেখানে শরীকে কোরবানির দলিল আসলেই কি। অনেক ভাইয়েরা বলেন শরীকে কোরবানি দেওয়া জায়েজ নাই, কিন্তু হানাফি মাযহাব বলে যে না, শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে, হাদিসের আলোকে এর প্রমাণ কি ইত্যাদি বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। এবং শরীকে কোরবানি দিতে গেলে এর মধ্যে কিছু ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি হয়ে থাকে। সেই ভুল ভ্রান্তিগুলো কি, সেগুলো থেকে সংশোধনের পদ্ধতি কি, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কোরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে কি না, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। কোরবানির পশুর ধরন কি, এই ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এখানে করা হয়েছে। তারপর গর্ভবতী পশুর কোরবানি করার বিধান কি, এ বিষয়ে আলোচনা এসেছে। কোরবানির পশু জবাই করার বিধান কি, এ সম্পর্কে আলোচনা আছে। কোরবানির সম্পর্কে আরও নানাবিধ অনেক প্রশ্ন এখানে রয়েছে। কোরবানির গোশতের বন্টন পদ্ধতি, তারপরে মুসাফিরের কোরবানির হুকুম কি, নাবালিগের কোরবানির হুকুম কি, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা এখানে রয়েছে। আরেকটি বিষয় হলো কোরবানির গোশত জমিয়ে রাখার বিধান কি, এই সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। আরও কত বলবো, আসলে বলে শেষ করা যাবে না। এই কিতাবটিতে আরও কত কিছু যে রয়েছে, এটা আসলে বলতে গেলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আর বেশি লম্বা করছি না। ঈদের দিনের কিছু করণীয় বর্জনীয় এ সম্পর্কে আলোচনা রয়েছে। ঈদের নামাজের পদ্ধতি, ঈদের নামাজের নিয়ত এবং অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং বিশেষ করে কোরবানির গোশত বন্টন পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি লেখা কিন্তু এখানে রয়েছে। তারপরে ঈদের নামাজের যে খুতবা, একটি খুতবা, পরিপূর্ণ একটি খুতবা এখানে তুলে ধরা হয়েছে। এবং শেষের দিকে কোরবানি ঈদ নিয়ে 5-6টি কবিতা এখানে দেওয়া হয়েছে। এবং শেষের দিকে লেখক পরিচিতি রয়েছে এবং লেখকের অন্যান্য কিতাবগুলো কী কী সেগুলো রয়েছে এবং পাঠকের প্রতি দৃষ্টি আকর্ষণ রয়েছে এবং সবশেষে কাকে উৎসর্গ করলাম এই কিতাবটি, সে বিষয়ে আলোচনা রয়েছে। তো আলহামদুলিল্লাহ 116 পৃষ্ঠার এই কিতাবটির একটি রিভিউ ইতিমধ্যে আমরা দেখলাম। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত এই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এই কিতাবটির মূল্য নির্ধারণ করা হয়েছে 120 টাকা। এই কিতাবটি 2 এডিশনে রয়েছে, একটা হলো 112 পৃষ্ঠা আর একটা হলো 116 পৃষ্ঠা।
তো 120 টাকা এই কিতাবটির মূল্য হাদিয়া নির্ধারণ করা হয়েছে। 120 টাকা এটা আসলেই কিছু নয়। এই কিতাবটি তৈরি করতে যে মেহনত এবং যে মেহনত করতে হয়েছে এর বিনিময়ে 120 টাকা আসলেই কিছু নয়। আর আমার কিতাবগুলো হাজারে হাজারে কিন্তু প্রকাশ করা হয়নি, 200-300 কপি এই পরিমাণ আছে। আমরা আশা করি কয়েকদিনের মধ্যে সেগুলোও শেষ হয়ে যাবে। একাধিক কিতাব সংগ্রহ করে ভাই বন্ধুদেরকে আপনারা কিন্তু উপহার দিতে পারেন। আপনার একটি কিতাব উপহারের মাধ্যমে একজন মানুষ তার কোরবানিটা বিশুদ্ধ হতে পারে, কোরবানির প্রতি তার আগ্রহ বাড়তে পারে। তো আপনার মাধ্যমে যদি অন্য একজন ব্যক্তি উৎসাহী হয়ে কোরবানি করে, আপনার মাধ্যমে যদি অন্য একজন ব্যক্তির কোরবানির দেওয়ার বিষয়টা যদি সংশোধন হয়ে যায়, সুন্দর হয়ে যায়, সঠিক পদ্ধতি হয়ে যায়, আপনিও ইনশাআল্লাহ এর আজর পাবেন। আর বলা হয়েছে মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, 3টি জিনিস খোলা থাকে, তার মধ্য থেকে উপকারী জ্ঞান এটা সদকায়ে জারিয়া হিসাবে অনবরত এটা চলতে থাকে। সুতরাং কেউ যদি কোনো কিতাব লিখে যায়, এই কিতাবগুলো পরবর্তী মানুষের জন্য এটা যখন উপকারী জ্ঞান হিসাবে কাজে আসে, এটাও তার জন্য, লেখকের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কবুল হয়। এজন্য আমি আমার কিতাবগুলো মূলত আমার পরবর্তী জীবনের জন্য সদকায়ে জারিয়া হিসাবে আমি কিতাবগুলো লিখেছি। বিক্রি কত হলো না হলো এর কোনো উদ্দেশ্যই আমার নয়। কেউ যদি এমন থাকেন যে হুজুর আমি একটা কিতাব এমনি নিতে চাই, হাদিয়া নিতে চাই, আপনার জন্য সে সুযোগও আছে। আপনি আপনার নাম ঠিকানা দেন এবং কুরিয়ার সার্ভিসের খরচটা পাঠিয়ে দেন, আপনার জন্য কিতাব পাঠিয়ে দেওয়া হবে। অথবা আপনি এসে সরাসরি এসেও চা আপ্যায়ন গ্রহণ করে কিতাব হাদিয়া নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনার মনে চায় যে আমাদের প্রিয় হাবিবুল্লাহ ভাই তিনি কিতাব লিখছেন, অনেক মানুষকে কিতাব বিতরণ করছেন, আমি হয়তো সেটা পারছি না, আমি ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করি, তাহলে আপনার এই আর্থিক সহযোগিতার মাধ্যমেও কিতাবটা কিন্তু আর অনেক মানুষের কাছে পৌঁছতে পারে। সুতরাং যারা ইচ্ছা করেন যে আপনি কিনে নেবেন, কিনে নিতে পারেন। যদি মনে করেন এমনিতে নেবেন, সেটাও কিন্তু নিতে পারেন। এটা আসলে কোনো বিষয় না। যাদের লাগবে নক করবেন, জানাবেন, অনলাইনে ইনবক্সে যোগাযোগ করবেন, অথবা সরাসরি মোবাইলে কথা বলবেন 01970900303 এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার কিতাব নিতে পারেন। সেটা হাদিয়ার বিনিময়ে হোক অথবা দোয়ার বিনিময়ে হোক। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা কিতাবটিকে জাতির জন্য কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমার অন্যান্য কিতাবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আরও 15টি কিতাব কিন্তু এখানে রয়েছে। দুঃখিত, শেষের দিকে এসে আমি আমার সেই 15টি কিতাবের একটি তালিকা আপনাদেরকে শোনাতে চাই। আমার কিতাবগুলোর মধ্যে রয়েছে নামাজের সন্ধানে, তারপর 2 নম্বরে রয়েছে আলোকিত নামাজের সন্ধানে, 3 নম্বরে রয়েছে আন-নাসিরি, 4 নম্বরে রয়েছে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, 5 নম্বরে রয়েছে আমার নবী সেরা নবী, 6 নম্বরে রয়েছে মেরাজুন নবী, 7 নম্বরে রয়েছে তথ্য বই, 8 নম্বরে রয়েছে বয়ানুল হাবিবের প্রথম খণ্ড, 9 নম্বরে রয়েছে বয়ানুল হাবিবের দ্বিতীয় খণ্ড সফলতা কোন পথে, এবং 10 নম্বরে রয়েছে বয়ানুল হাবিবের তৃতীয় খণ্ড ইন্নাল হাসানাত, 11 নম্বরে রয়েছে বিবাহ বিচ্ছেদের কারণসমূহ এবং তার প্রতিকার কী, 12 নম্বরে রয়েছে নামাজ শিক্ষা, 13 নম্বরে রয়েছে যাকাত ইন্নামাস সাদাকাত, 14 নম্বরে রয়েছে স্বাগত মাহে রমাদান, 15 নম্বরে রয়েছে এই কোরবানি। আল্লাহ তাআলা কিতাবটাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।